হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মধ্যে কোরআন শরীফ মিলে দাঁড়ান 10টা সুন্নাত আছে। 10টা সুন্নাতের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মধ্যে দাদা সুন্নাতগুলি জারি করে দিলেন। ও মানসাই অঞ্চলের যুবক বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি একটু কোরআন জারি করে দিতে পারেন তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। কেমন ধন্য হয়ে যাবে ভাইজান? এমন ধন্য হয়ে যাবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পক্ষে থাকলে আমার আল্লাহ সমস্ত জীবন যৌবন যত ধরনের মুশকিল আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে সেই মহাগ্রন্থ কোরআন শরীফ কার? আওয়াজটা বলুন কার? সবাই আওয়াজটা বলুন কার? এবানে সকলের নয় শুধু মুমিনের, এবানে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে হে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে হে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান কোন? সমাধান চাও যদি জীবনী মরণে ফিরে যাও, বুঝে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। তিতির অম্লান মুক্তির ডর, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবা তুমি তো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, বুঝে নাও চোখ রাখো কোরআনে। আওয়াজ আমার সাথে, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, বুঝে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা এই মদিনার জমিনে কোরআন এই প্রচার করলেন। কেমন প্রচার? কোরআন থেকে সুন্নাত জারি করে দিলেন। কি সুন্নাত জারি করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা ভাই যারা ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন দাদা ভাই যারা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা মদিনার জমিনের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে দাদা সুন্নাত জারি করে দিলেন। কেমন সুন্নাত জারি করে দিলেন? আজকাল দিন থেকে নিয়ে কোনো মানুষ বেপরদা চলতে পারবে না, এইটা জারি করে দিলেন। দ্বিতীয় নাম্বার জারি করে দিলেন, মদিনার জমিনে একটা যুবক বেনামাজি থাকতে পারবে না। আমরা পারবো না নাই সেই কোরআনের পক্ষে দাদা? পারবো না নাই? দেখি কারা কারা পারবো কোরআন জারি করতে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। খারাপ হইতেছে আমার কথা বুঝতেছেন? বোঝা যায় ভাইজান? তাহলে সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি কোরআন জারি করে দেন, ইয়েমেন থেকে একটা মেয়ে লোক হাইটা আসতেছে, হাইটা ওমর দেখার জন্য, আমিরুল মুমিনিনকে দেখার জন্য। যে দেখে আসি মদিনার জমিনে বলে আমিরুল মুমিনিন ওমর বলে রাষ্ট্রপতি হয়েছে, তাহলে উনি বলে কোরআন প্রচার করছে, কোরআন বলে জারি করে দিয়েছে মদিনার জমিনে। তাহলে সেই ওমরকে দেখা লাগে, ওমরকে দেখার জন্য ওই মেয়ে লোকটা হাইটা আইতাছে। আইতাছে মেয়ে লোক মানুষ আইতাছে। ভাইজান দাদারা আমার ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন দাদা জান ভাইজান। একজন মেয়ে লোক মানুষ ওমরকে দেখার জন্য ইয়েমেন শহর থেকে হাইটা মদিনার জমিনে আসতে। সন্ধ্যা হয়ে গেল, মদিনার কিনারা পায় নাই দাদা জান। ওই মেয়ে লোকটা আসার পর সন্ধ্যা হয়ে গেল, বেলাটা ডুবে গেল। বেলা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই রাস্তা দিয়ে যায় হযরত ওমর ঘোড়ার পৃষ্ঠে চড়ে। ঘোড়ার পৃষ্ঠে মানুষ দেখার পর ওই মেয়ে লোকটা ডাক দিছে, ও প্রতীক দাঁড়ান। দাঁড়ায় গেল। এখান থেকে মদিনা কত দূর আছে? ওই মেয়ে লোকটি জিজ্ঞেস করলো, মদিনা কত দূর? ও ভাইজান দাদা যান, আমরা তো নামাজ পড়ে আমরা মসজিদে যাই, আমরাও নামাজ পড়ে আমার আল্লাহকে ডাক দিই, আমার আল্লাহ
আল্লাহকে ডাকার পর আমার আল্লাহ শুনে না, কারণ হলো একটাই ভাইজান দাদাজান, কারণ হলো একটাই, আমার আল্লাহকে ডাকতে জানি না, আমরা আল্লাহকে পাইতে পারি না, আমরা আল্লাহকে ডাকতে জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাই না দাদা। ওই মেয়ে লোকটা জিজ্ঞেস করলেন, ওগো পথিক আপনি যাবেন কই? এখান থেকে মদিনার জমিনে হযরত ওমরের রাজ দরবার কত দূর? ওমর মনে 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 ভাবতেছে, আর মনে আমি নিজেই তো ওমর, আমি পরিচয় দিব না, পরিচয় দিব না। ওই মেয়ে লোকটা ডাকি কয়, পথিক আমি আজ 2-3 দিন হয়ে যা হাঁটতে হাঁটতে আমি মদিনার জমিনে এসে পৌঁছলাম। ও পথিক আপনি বলুন বলুন বলুন, এখান থেকে কত দূর মদিনা? এখান থেকে কত দূর হযরত ওমরের রাজ দরবার? ওমর ডাক দিয়ে কইল, ও মহিলা মা, আপনি যে হাইটা হাইটা মদিনার জমিনে আসলেন, মদিনার জমিনে আসার পর মা আপনার কি কোনো ভয় নাই? মা আপনার কি কোনো ভয় লাগলো না? আপনি যেই জায়গার মধ্যে রাত্রি একা একা থাকবেন, আপনার কলিজার ভিতরে কি কোনো ভয় আসে না? আপনার মনের ভিতরে কি কোনো ভয় আসে না? মেয়ে লোকটা ডাক দিয়ে কয়, ও গপতি আমি হাইটা হাইটা ওমরকে দেখার জন্য আসছি, কিন্তু এখান থেকে আর কত দূর? জিজ্ঞাসা করো আপনি রাত্রিবেলায় কোথায় যাবেন? ওই মেয়ে লোককে ডাক দিয়ে কয়, ও গপতি আমি যাব যাব, এই জায়গার মধ্যে আজকে সারা রাত গাছের তলার মধ্যে আমি কাটা দেয়। ওই ওমর ডাক দিয়ে কয়, মা আপনার কলজের ভিতরে কি ভয় নাই? আপনার মনের ভিতরে কি কোনো ভয় নাই? ভয় নাই, ভয় নাই। মেয়ে লোকটা ডাক দিয়ে কয়, ওগো পথিক আমি শুনছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম মদিনায় চালু করে দিয়েছে, জোরে কান সুবহানাল্লাহ। কি চালু করে দিলেন যুবক বন্ধু? কি চালু করে দিলেন? হযরত ওমর মদিনার রাশির ভিতরে চালু করে দিলেন। আজকের পর থেকে কোন একটা যুবক নারীর দিকে তাকাইতে পারবে না। ও মানুষের যুবক বন্ধু, ও মানুষের গ্রামের যুবক বন্ধু, আপনিও পারেন, যদি আপনিও পারেন, যুবক ভাই পারেন, যে আজকের থেকে একটা যুবক বেনামাজি থাকতে পারবি না, আজকের থেকে একটা যুবক টুপি ছাড়া থাকতে পারবি না। কথা বলেন ঠিক না বেঠি? ও ভাই যে আপনি মুসলমান, আপনি মুসলমান, আমার আল্লাহ ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ পছন্দ করে নিয়েছেন ইসলাম ধর্মটাকে, এমন পছন্দ করেছেন ভাই দাদারা। আমরা যদি ইসলামের ভিতরে না থাকতে পারি তাহলে আমার আল্লাহ পছন্দ করবে না। আল্লাহর পছন্দ নিয়ে ধর্ম ইসলাম, ওই ইসলামটা সাজান লাগবে আমার আপনার ভিতরে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম নিজের মধ্যে সাজান লাগবো, তবে তো আল্লাহর কাছে পছন্দ হতে পারবো। আর যদি ইসলামটা নিজের মধ্যে না সাজাই তাহলে তো আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারবো না। কথা বুঝতেছো না মা? ভাইজান দাদারা, ওই মেয়ে লোকটা হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর পথিক এখান থেকে আর কত কিলোমিটার যাব আমি? ওই ওমর ডাক দিয়ে মনে মনে বলতেছে, আমি এই লোকটার কাছে পরিচয় দিব না, পরিচয় দিব না। পরিচয় না দিয়ে বললো, আজকে আপনি এই জায়গার মধ্যে রাত্রি থাকেন, থাকার পর কালকে সকালবেলা হাঁটতে 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 ওমরের দরবারে চলে যাবেন। ওই মেয়ে লোকটা কয়, এই জায়গার মধ্যে যদি আমি রাত্র যাপন করি, মদিনার একটা যুবক আমার দিকে তাকাবে না। ওমর জিজ্ঞেস করে, এ মা কেন তাকাইবে না? তুমি তো তরুণ যুবতী মেয়ে মানুষ, কেন তাকাইবে না? ওই মেয়ে লোকটি ডাক দিয়ে কয়, ভগবতী আমি শুনছি, খবর পাইছি যে আমিরুল মুমিনিন হযরত ওমর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম মদিনার জমিনের মধ্যে চালু করে দিয়েছে। একটা মেয়ে মানুষের দিকে একটা পুরুষ মানুষ তাকায় না, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত্রি পোষায় গেল ভাইজান, সকালবেলায় ওমরের দরবারে চলে গেলেন, গিয়ে দেখে আহারে সন্ধ্যার সময় যে লোকটার সঙ্গে
কথা কাটাকাটি হয়েছিল অনেকক্ষণ ধরে, 10-15 মিনিট পর কথা হয়েছিল। ওই লোকটা কিন্তু রাজ দরবারে বসে আছে, মেয়েকে ডাক দিয়ে কয়, ওগো আমার ভুল হয়ে গেছে ওমর, আমাকে মাফ করে দাও। গতকালকে সন্ধ্যার সময় যে আমি কথাগুলো বলছি আমার বেয়াদবি হয়ে গেল, আমার বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। ওমর ডাকে কয়, মা উল্টা মাফ চাবেন না, উল্টা করে মাফ চাবেন না। তার কারণ আমি সেই জন্যই পরিচয় দেই না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম আমি মদিনার জমিনে চালু করে দিলাম। ও মহিলা মা, আমি কোরআন যে চালু করে দিয়েছি, এই কোরআন মানুষ মানে কি মানে না তার প্রমাণ পাইছি। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সেই পবিত্র কালাম কোন কালাম, কোন কোরআন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে কোরআনে কারীম নাযিল করে দিলেন। ওই যেন সেই কোরআন পাইছি, আমার মায়ার নবী দামি নবী পাইছি, দাঁড়াই যান কেমন দামি নবী পাইছি। হাসরের ময়দানে, ময়দানে জাহান্নামের ভিতরে বান্দা যখন ঢুকে যাবে গুনার কারণে, আমার মায়ের নবী শরীরের মধ্যে একটা করে কালো দাগ দেখাইয়া দেখাইয়া আমার আল্লাহর পয়গম্বর তার বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে